নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। প্রধান শিক্ষকদের প্রতি যে বঞ্চনা শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার করে যাচ্ছে, আগামী দিনে হয়তো আর কেউ প্রধান শিক্ষক হবেন না। আর যারা হবেন ওনারাও ভাবছেন, যারা প্রধান শিক্ষক রয়েছেন তাদের অবস্থা দেখে প্রধান শিক্ষকের একটা আকাল হবে, কেননা সহকারী শিক্ষকেরই বেতন বেশি প্রধান শিক্ষক থেকে। এমনও নজির রয়েছে, প্রধান শিক্ষকরা যেভাবে একাডেমিক দায়িত্ব থেকে প্রশাসনিক দায়িত্ব, তারপরে সরকারি প্রকল্পের দায়িত্ব সামলাচ্ছেন, বিদ্যালয় থেকে চক্র অফিস, মাঝে মাঝে এআইডিআই অফিস, এই যে ছোটাছুটি, একটা বাড়তি আর্থিক ফেসিলিটি দেয় না সরকার। আগে প্রধান শিক্ষক পদের জন্য একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট দিত এবং গ্রেড পে বৃদ্ধি হতো। আর এই সরকার 2019-এর রোপাতে সব তুলে দিয়েছে। কার্যত দিশেহারা প্রধান শিক্ষকরা, শিক্ষা দপ্তর উদাসীন, রাজ্য সরকার উদাসীন। প্রধান শিক্ষকদের সম্মেলনে প্রধান শিক্ষক সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস দ্বিতীয় বার্ষিকী সম্মেলনে এই বিষয়ে চর্চা হয়েছে। শুক্রবার থেকে ইউনিভার্সিটি ইনস্টিটিউশন হলে এই কাজ শুরু হয়েছে। কয়েক হাজার প্রধান শিক্ষক তাতে যোগ দিয়েছিল। তাতে একটা বৈষম্যের ছবি উঠে এসেছে। যারা পুরাতন প্রধান শিক্ষক তারা ইনক্রিমেন্ট পেয়ে, গ্রেড পে তাদের বেতন অনেকটাই বেশি। নবনিযুক্ত প্রধান শিক্ষকদের বেতনটা অনেক কম। মাধ্যমিককে 500 টাকা আর প্রাথমিকে 400 টাকা প্রধান শিক্ষকদের অনারিয়াম দেওয়া হয়। যেভাবে কাজের চাপ বাড়ছে আর আর্থিকভাবেও বঞ্চনা করা হচ্ছে, তাতে আগামী দিনে কেউ প্রধান শিক্ষক হবেন কিনা সেই নিয়ে সন্দেহ। এমনিতেই শিক্ষক নিয়োগ বন্ধ, তবে প্রাথমিকে প্রধান শিক্ষকদের কোনো সংগঠন নেই, তাদের অবস্থা আরো খারাপ। সেকেন্ডারিতে আছে। প্রধান শিক্ষকদের যে দাবি, এই দাবি নিয়ে কিছুদিন আগে তৃণমূল শিক্ষক সংগঠন তরফ হয়েছিল আর ডেপুটেশন দিয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি, নিটফল 0। 26-এ ভোটের আগে সরকারকে এই জিনিসগুলো চিন্তা করা উচিত যে বর্তমান বাজারে 400 টাকায় প্রধান শিক্ষক, 500 টাকায় প্রধান শিক্ষক পরম অন্যায়। এটা শিক্ষার প্রতি অবহেলারই একটা নিদর্শন। আগামীতে আশা করব রাজ্য সরকার এই ব্যাপারে ভাববেন এবং একটা উপযুক্ত সাম্মানিক প্রধান শিক্ষকদের দেবেন। নইলে শিক্ষার যে উন্নয়নের কাণ্ডারি শিক্ষক এবং পুরো বিদ্যালয়ের যে দায়ভার প্রধান শিক্ষকের ওপর থাকে, সেটা তলানিতে যাবে। অবশ্যই সমস্ত শিক্ষক মন্ডলী আপনারা আপনাদের মতামত জানাবেন, অভিভাবক বৃন্দও মতামত জানাবেন। মাননীয় শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার কি ভাববে না? আবারও বলছি, ভাবা উচিত। যাই হোক, বঞ্চনা নেই, চলতে হচ্ছে, করার কিছু নেই। শিক্ষকদের তো একটা মাত্রই প্রমোশন প্রধান শিক্ষক, আর সেটা 400 টাকা। সেটাও আবার পেনশনের সঙ্গে আর পাওয়া যাবে না। যতদিন চাকরি ততদিন পাওয়া যাবে, তারপর আর পাওয়া যাবে না। বাইরে নিয়ম, পরিশেষে এটাই বলতে হয়, বাইরে পশ্চিমবঙ্গ, দেখো রে কত রঙ। প্রধান শিক্ষকদের বঞ্চনা জীবনের অঙ্গ। নমস্কার। অবশ্যই আপনাদের মতামত দেবেন।